নমস্কার দর্শক বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি চেনেন জায়গাটা? এটা দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের নাম আশা করি আপনারা সকলেই শুনেছেন, জানেনও। দুর্গাপুর শহর থেকে বাঁকুড়ার কানেক্টিভিটি হচ্ছে এই ব্যারেজ। এই ব্যারেজের গুরুত্ব অপরিসীম। জাস্ট আমরা ব্যারেজটা পার করে বাঁকুড়ার দিকে যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে এই প্রথম ভিডিওটার অংশটা শ্যুট করছি। আজ আপনাদেরকে নিয়ে যাব একটা নতুন জায়গায়। জায়গাটার নাম আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমরা আজ চলেছি ঘাটশিলা। আমরা বলতে আমি আর আমার ছেলে অরুদ্ধ রয়েছে। অরুদ্ধ এই মুহূর্তে ক্যামেরাটা ধরে রয়েছে। এই যাবৎকাল আমরা ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গা গেছি এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গেছি। এবার আমরা ঠিক করেছি যে দুর্গাপুর, কলকাতা, বর্ধমান, আশপাশে যে সকল রাজ্যগুলো রয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এগুলোর বিভিন্ন জায়গা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। একটু অন্য রকমভাবে তুলে ধরবো। ঘাটশিলা নিয়ে অনেক ভিডিও আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন, জানেনও সেটা সম্বন্ধে। কিন্তু আমরা যেভাবে আপনাদের সামনে পুরো বিষয়টাকে রাখবো, যাতে করে আপনারা দিশা পান, হদিশ পান কীভাবে আপনি নিজে এই ঘাটশিলাটাকে এক্সপ্লোর করতে পারবেন। আসলে আমরা ঠিক ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি না। উই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য প্লেস। আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে এক্সপ্লোর করা। তাই চলুন আমাদের সঙ্গে ঘাটশিলার উদ্দেশ্যে। আমরা রাস্তায় মাঝে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গাগুলোকে আমরা ক্রস করছি। অবশ্যই সাথে থাকুন। আশা করি ইউ উইল অলসো এনজয় দ্য হোল ট্রিপ অ্যালং উইথ আস। আমরা এখন দুর্গাপুর থেকে বর্জরা পেরিয়ে অ্যারাউন্ড বেলিয়াতোড় থেকে প্রায় 2-3 কিলোমিটার আগে আমরা এখন আছি। বেলিয়াতোড় মানে আপনারা নিশ্চয়ই জানেন, বেলিয়াতোড়ের সেই বিখ্যাত ম্যাচার সন্দেশ। আমরা অবশ্য এখন ম্যাচার সন্দেশের দিকে আগ্রহী নই, কারণ আমাদের অনেকটা রাস্তা কভার করতে হবে। হ্যাঁ, এবং যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি ততটাই সুবিধা। দুর্গাপুর থেকে ঘাটশিলা মোটামুটি হবে 190 থেকে 195 কিলোমিটার দূরত্ব। আমরা শুরুই করেছি 9টার পরে। মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে টিফিন করেছি, বাড়ি থেকেই টিফিন বানিয়ে নিয়ে এসেছিলাম। আমাদের টার্গেট হচ্ছে 1:30টার ভিতরে ঘাটশিলা ঢোকা। দেখা যাক রাস্তা কিরকম থাকছে, তার উপরে নির্ভর করবে আমরা আদৌ 1:30টার মধ্যে ঢুকতে পারবো কিনা। তবে অবশ্যই খুব রিল্যাক্স মুডে আমরা যাব, এটাই আমরা ঠিক করেছি। খুব তাড়াহুড়ো কিছু করবো না। বলতে বলতে আমরা বেলিয়াতোড় ঢুকছি। দেখা যাক, হয়তো 5 মিনিট দাঁড়াবো লালুর দোকানের সেই বিখ্যাত চা খেতে। আপনারা হয়তো অনেকে জানেন, আপনারা যারা আসবেন ভবিষ্যতে তারা এই লালুর দোকানের চা অবশ্যই টেস্ট করতে পারেন। একদম অন্য রকমের। দোকানের সামনেটা ভিড় না থাকে তাহলে আমরা দাঁড়াবো। একদম ভিন্ন রকমের একটা ব্লগ আপনাদের সামনে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। ইউরোপ এবং আমেরিকা ঘোরার যে অভিজ্ঞতা, সেইটার উপরে ভিত্তি করে, যাতে করে আপনারাও আমাদের সঙ্গে সঙ্গেই এই ভ্রমণের যে আনন্দ, ঘুরে বেড়ানোর যে আনন্দ, সেটা উপভোগ করতে পারেন। হ্যাঁ, এটাই সেই লালুর চায়ের দোকান। আমরা রাস্তার বাঁ দিকে দাঁড়িয়ে লালুর দোকান থেকে চা এবং ম্যাচার সন্দেশ নিলাম। এই ডান দিকটা হচ্ছে দুর্গাপুর, ওদিক থেকে আমরা এখন এলাম। এবার আমরা আবার সামনের দিকে আমাদের যাত্রা শুরু করছি। দেখুন, বাঁ দিকের যে রাস্তাটা সেটা যাচ্ছে সোনামুখীর দিকে। আমরা এখন বেলিয়াতোড়ে রয়েছি। আমরা ডান দিকে যাব। ডান দিকে বাঁকুড়ার দিকে আমরা যাচ্ছি। এই আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। এই মুহূর্তে আমরা বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে চলেছি। বাঁকুড়া বলতে আমরা খুব রুক্ষ শুষ্ক একটা জায়গার কথা ভাবি ঠিকই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে রাস্তার দুধারে যথেষ্ট পরিমাণে গাছ রয়েছে। সবুজে ঘেরা হয়তো নয়, কিন্তু প্রকৃতি একটা অন্য রকমের শোভা নিয়ে এখানে উপস্থিত। যেহেতু রাস্তা সিঙ্গেল ওয়ে, তাই একটু কনসাসলি, একটু সচেতনভাবে গাড়ি চালাতে হবে। রাস্তা এখনো পর্যন্ত বেশ
ভালোই। অবশ্যই অসাধারণ রাস্তা বলা যাবে না, কারণ রাস্তার বিভিন্ন জায়গায় আনডিউলেটিং রয়েছে। তবে রাস্তার বিভিন্ন জায়গাতে প্রচুর পট্টি মারা আছে, মানে রিপেয়ার হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। আর এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ট্রাফিক সবসময় আপনারা পাবেন। আমরা এইমাত্র সতীঘাট মোড় থেকে বাঁ দিকে নিলাম। ডান দিকের যে রাস্তাটা সেটা বাঁকুড়া শহরের মধ্যে চলে যাচ্ছে। আমরা এই বাঁ দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাঁকুড়া শহরের মধ্যে ঢুকে গেলে আপনাদের বেশ অসুবিধার মধ্যে পড়তে হবে, কারণ ট্রাফিক ওখানে বেশি। ধলডাঙ্গা মোড় পর্যন্ত আমরা এই রাস্তা ধরেই যাব। ওখান থেকে আমরা ফ্লাইওভারটা পাবো। এই ফ্লাইওভারটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে, 6 বছর লেগেছে ফ্লাইওভারটা তৈরি হতে। যাই হোক, আলটিমেটলি তৈরি হয়েছে, যার ফলে কিছুটা সুবিধা হয়েছে। বাঁকুড়া শহরের মধ্যেকার যে ট্রাফিক সেটা আমরা এড়িয়ে যেতে পারছি। এই যে আমরা ফ্লাইওভারে উঠে গেলাম। ফ্লাইওভারটা আপনার দ্বারকেশ্বর পেরিয়ে কুয়া বাগানের দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমরা ওই রাস্তাটা ধরবো। এই ফ্লাইওভারটাই দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম দর্শকরা। ফ্লাইওভারটা হতেই প্রায় বছর 6 লেগে গেছে। তো হওয়া থেকে যেটা সুবিধা হয়েছে, বেটার লেট দ্যান নেভার। একদম। আমরা পুরো বাঁকুড়ার যে স্কাইলাইনটা আমরা দেখতে পাচ্ছি। টোটাল জার্নির মোটামুটি 1/4 মাত্র আমরা কভার করেছি। এই যে প্রায় শুকনো দ্বারকেশ্বর নদী, জল দেখাই যাচ্ছে না। জল প্রায় নেই বললেই চলে। ঠিকই সামনেই আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধু ধলডাঙ্গা মোড়। ধলডাঙ্গা মোড় থেকে আমরা ডান দিকে যাব। ডান দিকে রাস্তাটা পুয়া বাগান হয়ে ইন্দপুর যাবে, আমরা সেই দিকেই যাব টুয়ার্ডস ঘাটশিলা। আমরা ধলডাঙ্গা মোড় থেকে আমরা ডান দিকে টার্নিং নিচ্ছি। এই রাস্তাটাই পুরুলিয়ার দিকেও গেছে আর কি, পুরুলিয়ারই রাস্তা এটা। তারপর পুরুলিয়ার রাস্তায় ফলো করছি। পুরুলিয়া, অযোধ্যা যদি যেতে চান সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর অযোধ্যা 129 এবং পুরুলিয়া মাত্র 84। সামনে পুয়াবাগান মোড় আসছে। পুয়াবাগান মোড় থেকে আমরা বাঁ দিকে একটা রাস্তা ডান দিকে যাচ্ছে। আমরা ডান দিকে যাব না। ডান দিকে যেতে হলে আপনি ওই পুরুলিয়া টুলিয়ার দিকে আপনি যাবেন। তো আমরা যেহেতু যাচ্ছি টুয়ার্ডস মানবাজার, ওই জন্য আমরা সোজা রাস্তাতে কন্টিনিউ করব। বাঁকুড়া পেরিয়ে পুয়াবাগান পেরিয়ে ধলডাঙ্গা মোড় থেকে আমরা ডান দিকে নিয়েছিলাম। আমরা এখন ইন্দপুরের কাছাকাছি। ইন্দপুর থেকে ঘাটশিলা যাওয়ার জন্য আপনি আপনাকে মানবাজার যেতে হবে। তো মানবাজার যাওয়ার দুটি রাস্তা আছে। প্রথমটি হচ্ছে হাতিরামপুর হয়ে, আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে বাংলা এবং গদা পাহাড় হয়ে আমরা মানবাজার যাব। তো আমরা আজকে বাংলা হয়ে মানবাজারের যে রাস্তাটা সেটা আমরা নেব। তো আমরা ডান দিকে রাস্তাটা আমরা নিয়ে নিলাম বাংলা গ্রাম হয়ে। জয়েন্ট মোড় বলছে এটাকে, ইন্দপুর আর বাংলার মাঝে জয়েন্ট মোড়। ডান দিকে আমরা নিলাম। বাংলা মোড় থেকে আমরা টুয়ার্ডস যে রাস্তাটা মানবাজার যাবো। এখান থেকে মানবাজার 31 কিলোমিটার। Right onto Hatirampur, Manbazar Road. এই যে আমরা ডান দিকে, অর্থাৎ মানবাজারের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটার দিকে আমরা যাচ্ছি। Manbazar Road for 5 kilometers. গ্রামের দিকে যাচ্ছে। আচ্ছা, ভিলেজ বনিয়া। পুরুলিয়া জেলাতে আমরা ঢুকে গেলাম।
সোজা গেলে মানবাজার, বাঁদিকে জামশেদপুর। আমরা মানবাজারের দিকে চলেছি। এইমাত্র আমরা পুরুলিয়াতে প্রবেশ করলাম। দেখুন রাস্তার যে বিউটি সেটা কিন্তু খুব ভাল লাগছে। এরকম রাস্তায় গাড়ি চালাতেও ভাল লাগে। আপনারাও ইচ্ছা করলে গাড়ি চালিয়ে আসতে পারেন। ইউ উইল সার্টেনলি এনজয় দ্য হোল ট্রিপ এ লট বেটার। আপনারা যারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে আসছেন ওদের জন্য কিন্তু এই রাস্তাটায় এলে কিন্তু চলবে না। আপনারা আসবেন খড়গপুর হয়ে, কারণ এটা অনেক লং হয়ে যাবে। আপনাদের দুর্গাপুর দিয়ে আসতে হলে অনেক লং হয়ে যাবে। একদম আপনারা সেই সময় বম্বে রোড ধরে গালুডি থেকে আপনাদের ডান দিকে নিতে হবে। আর আমরা গালুডিতে উঠবো, তারপরে আমরা বাঁ দিকে মানে টার্ন নেব সার্ভিস রোডের দিকে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে বলরামপুর, আর বাঁ দিকে যাব আমরা বান্দোয়ান, গালুডি হয়ে ঘাটশিলা। মোটামুটি 50% এর বেশি আমরা রাস্তা কভার করে নিয়েছি। হ্যাঁ, 50% রাস্তা আমরা কমপ্লিট করে নিয়েছি অলরেডি। 120 কিলোমিটার প্লাস আমরা দুর্গাপুর থেকে পথ অতিক্রম করে চলে এসেছি। নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডে মাঝে মাঝে আপনারা শুনছেন গুগল ম্যাপ অন করা আছে, ডাইরেকশন দিয়ে চলেছে আমাদের। আপনারাও একইভাবে গুগল ম্যাপ অন করে আসবেন, সুবিধা হবে তাতে। আর এই যে আমরা যেভাবে রাস্তাগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাতে করে আরেকটা সাপোর্ট, মানে গুগল ম্যাপ ছাড়াও আরেকটা সাপোর্ট থাকাটা জরুরি। কারণ অনেক সময় গুগল ম্যাপ নেটওয়ার্ক পায় না, তখন প্রবলেম হয়। এটা যাতে করে না হয় তাই জন্য আমরা যেভাবে আপনাদেরকে বলছি বা গাইড করছি, আপনারা সেভাবে যদি আসেন তাহলে কোনো সমস্যার মধ্যে পড়বেন না। রাস্তার শোভা খানিকটা এনজয় করুন, ভালো লাগবে। আসলে এই সকল জায়গাকার নেচার মোটামুটি ভাবে আনটাচড। শহুরে জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ততা, কর্মচঞ্চলতা এই সকল পার করে এই সকল জায়গাতে ঘুরতে এলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। আর এটাই মনে হয় দরকার আমাদের যে রোজ দিনকার যে জীবন, সেই জীবনের একঘেয়েমি থেকে বের হওয়ার জন্য এই ধরনের আউটিং, সেটা একদিনের জন্য হোক বা দুদিনের জন্য হোক, অবশ্যই রিজুভিনেট করে, নতুনভাবে আবার বাঁচার ইচ্ছাটাকে জাগিয়ে তোলে। বান্দোয়ান পর্যন্ত যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সত্যি খুব ভালো লাগবে। মানে ন্যাচারাল বিউটি খুব ভালো, ছোট ছোট পাহাড় তার মধ্যে দিয়ে যাওয়া। এই রাস্তার অসাধারণ শোভার সাথে সাথে আসুন আমার নিজের লেখা একটা গান আপনাদের জন্য রাখছি। কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা করে কলরব। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা করে কলরব। তুই আছিস পাশে, অনুভূতিটাই বাঁচিয়ে রাখে। ডান দিকেরটা বান্দোয়ান যাচ্ছে আর বাঁ দিকেরটা মানবাজার। থাকবি পাশে, এই ভাবনাটাই জাগিয়ে রাখে মুহূর্তটাকে। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা করে কলরব। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা
স্মৃতিগুলো একদিন জং ধরে যাবে, সময়ের পাখনায় সব উড়ে যাবে। থেকে যাবে এই পথ সাক্ষী হয়ে, আমাদের আসা যাওয়া এই পথ দিয়ে। স্মৃতিগুলো একদিন জং ধরে যাবে, সময়ের পাখনায় সব উড়ে যাবে। থেকে যাবে এই পথ সাক্ষী হয়ে, আমাদের আসা যাওয়া এই পথ দিয়ে। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা কোদরে কলরব। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা তোরে কলরব। হারিয়ে যাওয়ার ইচ্ছেরা তোরে কলরব। কেমন লাগলো আমার নিজের লেখা এই গান এবং তার সুর, তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আর সামনের রাস্তাটার সৌন্দর্য উপভোগ করুন। সামনে যে পাহাড় রেঞ্জটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে দলমা রেঞ্জ। হ্যাঁ, বাঁকুড়াতে যে হাতিদের রাস্তায় ঘাটে দেখা যায় কিংবা দেখা যায় নানা রকমের ঘটনা ঘটাতে, তারা সব এই দলমা পাহাড় থেকেই বাঁকুড়া এবং বর্ধমানে প্রবেশ করে। আমরা ক্রমেই কিন্তু উপর দিকে উঠছি। আশা করি দর্শক বন্ধুরা আপনারাও বিষয়টা টের পাচ্ছেন। আমার কিন্তু পাহাড়ে গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা নেই, তবে ঘাটশিলা কিন্তু আপনাকে এই ফিলিংসটা দেবে, কারণ এর অল্টিটিউড অনেকটাই বেশি। ডান দিকে যে পাহাড়টা দেখছেন এটাই হচ্ছে দুয়ারসিনী হিলস। দুয়ারসিনী নামটার সঙ্গে আপনারা হয়তো অনেকেই পরিচিত, কারণ এখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দারুণ 4টে কটেজ আছে। ডান দিকে যে রাস্তাটি দেখলেন সেটা দুয়ারসিনী ইকো ট্যুরিজমের কটেজের গুলোর দিকে যাচ্ছে। 2008 সালে দুয়ারসিনী এসেছিলাম পরিবার নিয়েই। সেই সময় মাওবাদীদের প্রচণ্ড প্রকোপ ছিল। আপনারা নিশ্চয়ই বোর্ড দেখলেন। আমরা ওয়েস্ট বেঙ্গল লিভ করছি এবং ঝাড়খণ্ডে প্রবেশ করছি। এই দেখুন লেখা রয়েছে ঘাটশিলা আর মাত্র 28 কিলোমিটার, আর গালুডি 16 কিলোমিটার। আমরা দলমা পাহাড়ের যে রেঞ্জ তার মধ্যে দিয়ে এই মুহূর্তে চলেছি। যে আপনার পশ্চিমবঙ্গ ছেড়ে যাচ্ছেন, রাস্তা ঘাট আশেপাশে অত্যন্ত সুন্দর। ঘাটি অঞ্চল আর কি, ভ্যালি অঞ্চল। সমগ্র জার্নির এই অংশটা সবচেয়ে নয়নাভিরাম, সবচেয়ে সুন্দর। যারা কলকাতা থেকে আসবেন তারা কিন্তু এই নৈসর্গিক শোভা দেখতে দেখতে আসতে পারবেন না, কারণ কলকাতা থেকে আসার জন্য আপনাকে ক্যালকাটা বোম্বে যে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 18 সেটা দিয়ে আসতে হবে। তার দুদিকের শোভা আর এই যে রাস্তার শোভা, এ দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। রাস্তা হয়তো কলকাতা থেকে যেটা আসছে সেটা অনেক বেশি ভালো, 6 লেন, কিন্তু যদি সৌন্দর্যের কথা বলেন তাহলে অবশ্যই এই রাস্তাটাকে আপনাকে এগিয়ে রাখতে হবে। বলতে বলতে আমরা গালুডি ঢুকে গেলাম। গালুডি বাস স্ট্যান্ড মোড় থেকে আমরা বাঁ দিকে যাব। এখানেও অনেকে থাকে, গালুডি রিসোর্ট রয়েছে, এখানেও অনেকে থাকে, নিয়ে ঘাটশিলা এবং জামশেদপুর কভার করে। উপরে যে ফ্লাইওভারটা দেখছেন সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18।
এই সার্ভিস রোডটা আমরা নেব বাঁদিকে। দেখুন ডান দিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 18। আমরা সার্ভিস রোড দিয়ে এসে ন্যাশনাল হাইওয়ে 18 এ উঠলাম। এটাই বোম্বে কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে, সেটা দিয়ে আমরা যাব। আপনাদের অবশ্যই গালুডি অব্দি যেতে হবে না, আপনারা ঘাটশিলা থেকে ডান দিকে আপনাদের টার্ন নিতে হবে যারা কলকাতা থেকে আসছেন। ন্যাশনাল হাইওয়ে থেকে এসে বাঁদিকে সার্ভিস রোডে টার্ন করলাম এবং তারপরে দেখুন এই রিসোর্ট আরণ্যক লেখা আছে, এইটা দিয়ে আমরা ডান দিকে টার্ন নিচ্ছি। এই রাস্তাটা বুরুডি ড্যামের দিকে যাচ্ছে। আপনারা যদি এসে বুঝতে না পারেন তাহলে লোকেদের জিজ্ঞাসা যদি করেন যে বুরুডি ড্যাম এর দিকে রাস্তাটা কোনটা, তাহলে অনায়াসে লোকেরা আপনাকে বুঝিয়ে দেবে। এই বুরুডি ড্যাম লেখা রয়েছে, বুরুডি ড্যামের দিকে আমাদের যেতে হবে। আমরা যে রিসোর্টটা বুক করেছি সেটা বুরুডি ড্যাম এবং বুরুডি লেকের একদম কাছে। গত বছর 25শে ডিসেম্বর মানে আজ থেকে 40 দিন আগে এই রিসোর্টটি উদ্বোধন হয়েছে। এই রিসোর্টটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর পজিশনিং। এর আশপাশে আর কোনো রিসোর্ট নেই এবং পাহাড়ের ঢালে এই রিসোর্টটা কলকাতার একজন ভদ্রলোক বানিয়েছেন। সেই খবর পেয়েই আমরা ঠিক করেছিলাম যে ঘাটশিলায় এরকম একটা জায়গাতেই থাকবো, যেটার হদিশ পেলে আপনারাও উপকৃত হবেন, আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও আগামী দিনে আসার পরিকল্পনা করতে পারবেন। বুরুডি ড্যামের একদম কাছে চলে এসেছি আমরা। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখুন, খুব সরু একটা রাস্তা। আমাদেরকে এখন এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে এবং বোঝা যাচ্ছে রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় এবং গুগল ম্যাপ বলছে এখান থেকে বুরুডি ড্যাম আর 2 কিলোমিটার মাত্র। এবার আমরা ডান দিকে টার্ন নেব। দেখুন বাড়ির দেওয়ালটায় কি সুন্দর পেন্টিং করা আছে, আর রাস্তার ডান দিকে আমরা দেখলাম একটা ব্যাপটিস্ট চার্চ রয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকায় কিন্তু এই ধরনের চার্চ আপনারা দেখতে পাবেন, যেখানেই গরিবী, অনাহার, অশিক্ষা, সেখানেই এই ধর্মের প্রবেশ বা অনুপ্রবেশ, এটা যেন একটা স্বাভাবিক ঘটনা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে। বুরুডি লেক আর ড্যামের একদম কাছে চলে এসেছি। এইখানে আবার রাস্তাটা বেশ ভালো। গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় রাস্তাটা খারাপ ছিল, কিন্তু এই রাস্তাটা বেশ ভালো। আর এই দেখুন বুরুডি ড্যাম আমরা পৌঁছে গেলাম। এটাই হচ্ছে বুরুডি ড্যাম। পাহাড়ের কোলে নীল জলরাশির চোখ জোড়ানো সৌন্দর্য। এই হচ্ছে বুরুডি লেক। আমরা পৌঁছে গেছি মোটামুটি, আর হয়তো মিনিট 10-এর মধ্যেই আমরা আমাদের রিসোর্টে ঢুকে যাব। বুরুডি ড্যাম এবং লেক ছাড়িয়ে আমরা চলেছি আমাদের রিসোর্ট বনজ্যোৎস্নার দিকে। রাস্তার সৌন্দর্য সত্যি উপভোগ্য। একটা নর্থ বেঙ্গল ফিলিংস ইতিমধ্যেই হতে শুরু করেছে। আপনারা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা যে আমরা কিন্তু উপর দিকে উঠছি। ডান দিকে দেখুন পাহাড়ের খাদ। পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও খুব সাবধানে গাড়ি নিয়ে চলেছি। আমাদের সামনে আরেকটা গাড়ি চলেছে। এই জার্নিটা সত্যি করেই উপভোগ্য, বিশেষ করে তাদের জন্য যারা ড্রাইভ করতে ভালোবাসেন, যেমন আমি। ডান দিকে মনে হচ্ছে, হ্যাঁ এটাই। আমরা পৌঁছে গেছি। ডান দিকে দেখুন বনজ্যোৎস্না, এটাই আমাদের এই ঘাটশিলায় থাকার জায়গা। বনজ্যোৎস্না নেচার ক্যাম্প। এখানে একদম একটা এরকম সলিটারি এরকম একটা রিসোর্ট রয়েছে, আশপাশে কিন্তু আর কোনো রিসোর্ট নেই। আজ এবং কাল আমরা 2 দিন এখানে থাকছি। পরশু দিনকে আমরা এখান থেকে বের হব। সামনে শুধু দৃশ্যটা দেখুন, পাহাড়, চারিদিকে পাহাড় আর মাঝখানে এই রিসোর্টটা।
এবং সেটাও সলিটারি একটা রিসোর্ট। এর পরের ভিডিওতে বনজ্যোৎস্না রিসোর্ট সম্বন্ধে থাকবে এর বৈশিষ্ট্যগুলো। অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। আজ এ পর্যন্তই।